আগেকার দিনের মেয়েরা দেহে আর দুঃখ দুটাই লুকিয়ে রাখতো, আর এখন অধিকাংশ মেয়ে দেহে দেখিয়ে বেড়ায় আর দুঃখ স্ট্যাটাস দিয়ে জানায়। ছেলে যদি মেয়ের জন্য কাঁদে বুঝবেন অভিনয়, আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে বুঝবেন আরো বেশি অভিনয়। বর্তমান যুগটাই এমন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাবার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয়, সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না। আপনার মধ্যে কোনো রকম সংকোচ বোধ কাজ করবে না। যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে। এই 8 জন কখনো অপরের দুঃখ বুঝে না। নাম্বার 1 দেশের শাসক, নাম্বার 2 বেশ্যা, নাম্বার 3 যমরাজ, নাম্বার 4 অগ্নি, নাম্বার 5 ছোট বাচ্চা, নাম্বার 6 চোর, নাম্বার 7 ভিখারি, নাম্বার 8 সুদখোর ব্যক্তি। কুকুরের বাকালে যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনই ভালো হওয়া যায় না। অন্যের স্ত্রীকে দুর্বল করার 3টি উপায়। নাম্বার 1, সর্বদা তার সৌন্দর্যের প্রশংসা করুন। যেমন, তোমাকে খুব সুন্দর লাগছে, এই পোশাকটিতে তোমাকে খুব ভালো মানিয়েছে ইত্যাদি। নাম্বার 2, তার কাছে থেকে পরামর্শ নিন। যেমন, কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া, এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন। নাম্বার 3, বিভিন্ন বিষয়ে তাকে হাসানোর চেষ্টা করুন এবং হাসান। মেয়েদের মুখের হাসি আনতে পারলে তার মনে জায়গা করা অনেকটা সহজ হয়ে যায়। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্কে শেষ হয় বিক্ষোভে। মৌচাকের মধু খেতে হলে যেমন মৌমাছির কামড় তোমাকে খেতে হবে, তেমনি জীবনে সুখ পেতে হলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় পেতেই হবে। মেয়েরা ছেলেদের কাছে টাকা চায় না, চায় একটু ভালোবাসা, যত্ন আর সময়। মেয়েরা এগুলো পেলেই সেই ছেলেকে তার শরীর মন সব উজাড় করে দিয়ে দেয়। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যদেরকে শোনাবে। এটাই বাস্তবতা। তুমি অযোগ্য মানুষদের বেশি গুরুত্ব দিলে, তারা উল্টে তোমাকে অযোগ্য ভাবতে শুরু করবে। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু একজন মনের মতো মানুষ হলেই হয়। হোক সেই ভালোবাসার মানুষ বা কোনো একজন ভালো বন্ধু। বিবাহিত মহিলারা নিজের স্বামী ছাড়াও যে কোনো পুরুষকে নিজের শরীর দিতে রাজি হয়। যে পুরুষ তার মন জয় করতে পারে। ইগো শুধুমাত্র ছোট 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপ নামক শব্দটিকেও ভেঙে দিতে পারে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। 4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। নাম্বার 1, অতিরিক্ত রাত জাগা। নাম্বার 2, বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। নাম্বার 3, অতিরিক্ত মোবাইল টিপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলো রশ্মি খুবই ক্ষতিকর। নাম্বার 4, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। মানুষ বড় অসহায় না হলে অন্য কারোর কাছে মিনতি করে ভালোবাসার ভিক্ষা চাইতো না।
নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠগিয়ে দেবে। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সে বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? সুখে থাকার দুটি পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে দাও। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2, রাগের পিছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পিছনে কারণ। জীবনে দুই ধরনের মানুষের কাছে থেকে দূরে থাকো। নাম্বার 1, স্বার্থপর মানুষ আর ব্যস্ত মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। জীবনে তিনটি কথা মনে রাখবেন। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠগায়ও না। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। যখন তোমার অর্থ আর সৌন্দর্য আছে তখন তোমার পেছনে দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকবে। যখন তোমার ওইগুলো হারিয়ে যাবে তখন তুমি একা সেই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে। দুই নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই আজ নদী পার হয়ে যাচ্ছে। এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই তো আজ মাঝপথে ডুবে যাচ্ছে। চাহিদার বেশি কাহারোর খোঁজ খবর নিতে যাবেন না, দাম বেড়ে যাবে আর তখন আপনি নিজেই কষ্ট পাবেন। ডিভোর্সি নারী মানে এই নয় যে সংসার জীবন মানিয়ে নিতে বাধ্য হয়েছেন। এমনও হতে পারে সে একজন বাধ্য অত্যাচারী পুরুষের হাত থেকে মুক্ত পেয়েছেন। গায়ের রং ফর্সা হলে মানুষ সৌন্দর্য হয় না, মানুষ সৌন্দর্য হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। খুব ভালোবেসে হেরে যাওয়া মানুষগুলোই রোজ পিছনে তাকায়, এই ভাবে যে এই বুঝি সব আগের মতো ঠিক হয়ে গেল। একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায় শুধু একটা জিনিস ছাড়া, আর তা হলো তার বিধবা রূপ। একটা মেয়ের বাবা মা মারা গেলেও যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। একটা সময়ের পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানো বা বোঝানোর মতো ধৈর্য থাকে না। স্বার্থপর মানুষেরা কেমন হয় জানেন? স্বার্থপর মানুষেরা নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করতে যে কোনো সময় প্রস্তুত থাকে। তুমি যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না, বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে। কারণ যাকে তুমি ভালোবাসো সে তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু যে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে কষ্ট দেবে না। যে তোমার হারানোর ভয় করে তাকে তুমি বিয়ে করো। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয় সেটার একটা আলাদাই স্বাদ। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারোর সঙ্গে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। কাউকে কিছু বলার আগে একটু সাবধান থাকবেন, কারণ আজ যে আপনার বন্ধু হয় আগামীকাল সে আপনার শত্রুও হয়ে যেতে পারে। কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয় তাহলে আপনিও তাকে এড়িয়ে চলবেন। এটা অবহেলা নয়, এটাকে বলে আত্মসম্মান বাঁচানো। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসার চেয়ে আমি মনে করি ছোট এই জীবনে একা থাকাটা অনেক ভালো। যে নিজের ফ্যামিলির প্রবলেম চোখের সামনে দেখেছে সেই পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। যাকে দূরে থেকে ভালো লাগে তার খুব কাছে না আসাই ভালো, কারণ খুব কাছে আসলে সেই মায়াটা আর থাকে না, কারণ মানুষ দূরে থেকেই সুন্দর। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ।
আদর করে দেওয়া নামগুলো রয়ে যায়, কিন্তু একদিন হারিয়ে যায় সেই নাম ধরে ডাকা মানুষটা। যদি দূরে থাকতে চাও তবে আর সামনে এসো না, যদি ঘৃণা করতে চাও তবে মিথ্যা আর ভালোবেসো না। বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনেরা প্রেমে পড়ে বারবার। কাউকে না পেলে জীবন শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে আবার হারিয়ে ফেললে জীবনে আর কিছু বাকি থাকে না। আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না, কারণ মানুষ এতটাই ব্যস্ত থাকে না যতটা ব্যস্ততা দেখানোর প্রয়োজন ফুরালে। যখন ভালোবাসা তোমার কাছে অজানা, তখন তুমি বুঝবে না সুখ কি। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কি। যখন তুমি কাউকে হারিয়ে ফেলবে তখন বুঝবে জীবন কি। সম্পর্ক হৃদয় থেকে হওয়া উচিত, শব্দই নয়। অহংকার শব্দই হওয়া উচিত, হৃদয়ে নয়। যেটা ভুলে যাওয়ার জন্য মানুষ সর্বোচ্চ চেষ্টা করে, সেটাই বারবার মনে পড়ে। ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াটাও পাশে থাকে না।